যখন রোজার ঈদ, না রোজার ঈদের সময় আমাকে বলতেছিলেন আপনাকে ঈদের নামাজ আগামীকাল পড়াইতে হবে। আমি বললাম ঈদের নামাজ তো আর এমনি হয় না, খুতবা টুতবা লাগবে, আপনি খুতবা লিখেলেন। তখন তুই যুদ্ধের পোশাক, স্ট্যান্ড গান কাঁধে, এই অবস্থায় যুদ্ধের মাঠে হেজা মরাদে ঈদের নামাজ মুক্তিযোদ্ধাদেরকে, বিষয়টা কঠিন। সবার তো যুদ্ধের পোশাক। মোটামুটি যথেষ্ট লোক হয়েছিল, অনেক অফিসার ছিলেন, ওই জেনারেল ইব্রাহিম, জেনারেল মতিন, জেনারেল খালেকুজ্জামান, হেলাল মোর্শেদ, আরও MS ভুইয়া, তারপরে সৈফুল্লাহ সাহেব, নুরুজ্জামান সাহেব, আরও অনেকজন যারা পরবর্তীতে অনেকই জেনারেল হয়েছে, ওনারা ছিলেন। ওই দিন আমার মনে পড়ে আমাদের সেক্টরে 5টা গরু জবাই হয়েছিল। মানে ঈদের বড় খাবার দেবে মুক্তিযোদ্ধাদেরকে, গরু জবাই করে পাকটা হয়েছে ঈদের খাবারের জন্য। আমাকে বললেন ঈদের নামাজ পড়ে দে। তো ঈদের নামাজে আমি গিয়ে দাঁড়াইয়া কাদের দোস্ত আছি খুতবা দিলাম, ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে। আমাদের জন্য কিসের ঈদ? যেই বক্তৃতা শুরু করছি আমিও কাঁদতেছি, সব মুক্তিযোদ্ধারা গড়াগড়ি খেয়ে কাঁদতেছে, কে কার ঈদ করবে? অবস্থাটা এমন হয়েছে, মেজর কামাল সুইটা এসে বলছে আপনি কি লোকগুলা মেরে ফেলাইবেন? যে বাবা আপনার আলোচনা, মানুষ তো বাঁচবে না। মানে মানুষ একদম গড়াগড়ি খেতেছে, কিসের ঈদ? তো সিরিয়াস আমিও ছিলাম তখন একটা অবস্থা। ওই এক অবস্থায় হঠাৎ বললাম আপনারা সবাই সাক্ষী থাকেন, আল্লাহর কসম আগামী বকরি ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে ঢাকা রেসকোর্সে বকরি ঈদের নামাজ পড়ব। আমি 3বার বলেছি আপনারা সবাই সাক্ষী থাকেন, আল্লাহর কসম আগামী বকরি ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি ঢাকা রেসকোর্সে আপনাদেরকে নিয়ে বকরি ঈদের নামাজ পড়ব। বলার পরে তো আমরা নামাজ শেষ করলাম। 72 জন সম্ভবত নামাজই পড়তে পারে নাই, ওই গড়াগড়ি খেতেছে, অফিসাররা গড়াগড়ি খেতেছে, বেহাল অবস্থা। তো রাব্বুল আলামিন দয়া করে কবুল করে।